তবে কি কিছুটা সুবিধাজনক অবস্থায় এলো ইউক্রেন, যেখানে তারা তাদের প্রত্যাশিত ফলাফল পাবে রাশিয়ার বিরুদ্ধে? কেন এমনটা ভাবা হচ্ছে চলুন জানি। যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার পর পরিকল্পনায় এই সংশোধন করা হয়। মূলত খসড়ার কয়েকটি বিতর্কিত প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে আগেই উদ্বেগ দেখা দিয়েছিল। ২৪ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, জেনেভায় আলোচনার পর ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে বলে সোমবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। তারা এটিকে গঠনমূলক আলোচনা বলে উল্লেখ করলেও জানান, প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি জানান, আগের খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে, তবে কোন প্রস্তাবগুলো বাদ গেছে তা তারা জানাননি। ইউরোপীয় কর্মকর্তারা আগে থেকে কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন, বিশেষ করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও জব্দ করা রুশ সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা কি হবে বা কি সিদ্ধান্ত নেওয়া হবে তা ইইউ এর এখতিয়ারভুক্ত, সে বিষয়টিও তারা উল্লেখ করেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্রায় ৪ বছর সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনাটি জেনেভাতে আলোচনা হয়েছে। সেখানে ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা বিস্তারিত পর্যালোচনা করেছেন। খসড়াটি অনুযায়ী ইউক্রেনকে রাশিয়ার কাছে আরও কিছু এলাকা ছাড়তে হতে পারে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হতে পারে এবং নেটোতে যোগদানের প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হতে পারে। শান্তি পরিকল্পনার বিষয়ে জবাব দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।